দুর্গাপুর অগ্রণী দুর্গাপূজা আপনারা জানেন তো এবছর কি হচ্ছে। আমরা আজকে প্রস্তুতির মানে শেষ মুহূর্তে আর কি চলে এসেছি এবং আপনাদেরকে মণ্ডপ দেখাবো কতটা সেজে উঠলো মণ্ডপ। থিম তো জানেন আপনারা, এবারের থিম কি বলুন তো? রাজস্থানের হাওয়া মহল। এটাই আমরা আজকে আপনাদেরকে দেখাবো। এই দেখুন গেটে কিন্তু মানে সামনে অনেক লাইট, রাস্তাতে প্রচুর লাইট। আমরা একদম সোজা যাব এবং আপনাদেরকে মণ্ডপটার আবার বলছি দেখাবো কতটা কাজ হয়েছে। তাড়াতাড়ি সবাই জয়েন করুন। সবাই তো অগ্রণী দেখার জন্য মুখিয়ে আছেন যে মানে কখন আমরা পুরো মণ্ডপটা দেখতে পাবো। আর মণ্ডপটা কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, আর বেশি দিন নেই পুজো। চলুন বেশি সময় নষ্ট করবো না, আমরা একদম অগ্রণী দুর্গাপূজার মণ্ডপের কাছে যাব এবং আপনাদেরকে আজকে দেখাবো। সোজা চলে যাবো এই রাস্তা ধরে। bengal.com-এর লাইভটা যারা দেখছেন একটু লাইভটাকে শেয়ার করবেন এবং আজকে কিন্তু একটু কমেন্টস যেন অনেক পায়, যে যেখান থেকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করার পরই কমেন্টস করবেন, জানাবেন কোথা থেকে দেখছেন। আর সবাই এই পুজো দেখতে আসেন। চলুন ঢাকের বাদ্যি বাজলো এবং পুজোর আমেজটা যেন সত্যি আরো বেশি করে পাচ্ছি আমরা। অগ্রণীর পূজা এবছর দুর্দান্ত হতে চলেছে প্রত্যেক বছরের মতো। আর এই রাস্তায় পুজোর সময় যে কি ভিড় হয়, মানে ঠেলে পার হওয়া যায় না, প্রচণ্ড ভিড় হয় সারা রাত। কিন্তু এই রাস্তায় আলোর মধ্যে এত দর্শক থাকেন। ওরে বাবা কি সুন্দরভাবে লাইটগুলো সব লাগাচ্ছে, যখন জ্বলে উঠবে তখন তো অসাধারণ লাগবে। আর এবারের পুজোটা কিন্তু আর একটু এগিয়ে গিয়ে মাঠটার মধ্যে হচ্ছে, আপনারা জানেন তো। চলুন আমি দেখিয়ে দিচ্ছি কোনখানে হচ্ছে। সোজা আমরা ব্যানাচিতির যে মানে মেন রোডের অগ্রণী গলি, অগ্রণী মোড়, সেখান থেকে সোজা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আর এই দেখুন ওরে বাবা কি সুন্দর লাইটগুলো দিয়ে সাজাচ্ছে। ক্লাবটা তো পাশেই আছে, এই যে ক্লাবের পাশ দিয়ে আমরা যাচ্ছি। অগ্রণী সাংস্কৃতিক পরিষদ ব্যানাচিতি যে একদম ক্লাবটা, ঠিক এখানেই পুজোটা আপনারা আগে দেখতেন। কিন্তু এই বছর পুজোটা আর একটু এগিয়ে গিয়ে সেই মাঠটাই হচ্ছে। কোন মাঠটাই বলুন তো? চলুন অনেকটা বড় তো মণ্ডপ হবে, সেই জন্য আপনাদেরকে এই ঠাকুর মণ্ডপটা দেখার জন্য এদিকে আসতে হবে, একটু রাইট সাইডে এই যে সোজা চলে আসতে হবে। এবারে দেখুন এইখানে লাইটগুলো সব লাগাবে আর কিছু দিন, মানে হাতে গোনা কয়েকটা দিন। মহালয়া তো আর 2 দিন পর, তাই তো? আজকে তো 30 তারিখ হয়ে গেল। চলুন এই রাস্তা দিয়ে সোজা আমরা যাব সেই মণ্ডপে, মানে সেই মাঠে যেখানে আর কি এত বড় মণ্ডপ হচ্ছে। আরও এক বছর এই মাঠে আপনারা দেখেছিলেন। কোন মানে মাঠটা মনে আছে আপনাদের, বা কোন মণ্ডপ তখন কি থিম হয়েছিল আপনাদের মনে আছে? যদি জানা থাকে কমেন্টস করুন। আরে বাবা এই তো বিশাল মণ্ডপ। চলুন দেখতে থাকুন। লাইটগুলো আস্তে আস্তে জ্বলছে, জানেন তো? এই যে টুনি লাইটগুলো দেখছি আস্তে আস্তে জ্বালিয়েছে, আর বিশাল মণ্ডপ করেছে। কি যে দুর্দান্ত কাজ হবে, দেখার মতো কাজ হবে। আমরা একদম আপনাদেরকে এই মণ্ডপটার নিখুঁতভাবে ভেতরে গিয়ে দেখাবো যে কি কাজ হয়েছে। এই দেখুন bengal.com থেকে সরাসরি লাইভে অগ্রণীর দুর্গাপূজা মণ্ডপে রাজস্থানের হাওয়া মহল কতটা কাজ হলো সেটাই আপনারা দেখতে পাবেন। আর এটা কোথায় হচ্ছে বলুন তো? রাস্তাটা দেখে এবং জায়গাটা দেখে আমার মনে হয় বুঝেই গেছে কোথায় হচ্ছে এটা। এই দেখুন ব্যানাচিতির হাই স্কুলের যে মাঠ, ঠিক সেখানে ব্যানাচিতি হাই স্কুলের মাঠে এই যে স্কুল আছে বাঁদিকে, আর ঠিক সেখানে হচ্ছে এত বড় মণ্ডপ। আর এখানকার এবছরের থিম কি আপনারা তো জেনেই গেলেন। এর আগে আমরা খুঁটি পুজোর সময় এসেছিলাম, আপনাদেরকে বলেছিলাম bengal.com থেকে যে এখানে হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। আর হাওয়া মহলের কাজ দেখুন কতটা এগিয়েছে, কত বড় মণ্ডপ, এবং এই জন্যই তো এই মাঠটাকে চয়েস করা হয়েছে। এই তো অনেকেই আস্তে আস্তে জয়েন করেছেন, দেখি কে কমেন্টস করছেন, কোথা থেকে দেখছেন লাইভটা। একটু কমেন্টস করতে থাকুন। কমেন্টস এখন আসছে না কেন? bengal.com থেকে যারা লাইভটা দেখছেন একটু শেয়ার করবেন। ওহো কি দুর্দান্ত কাজ, কি সুন্দর কালার, একদম গেরুয়া রঙের এত সুন্দর মণ্ডপ। আর ভেতরের কাজটা কেমন করেছে এই হাওয়া মহলের সেটাও তো দেখার আছে, সেই জন্য আমরা যাব ভেতরে এবং আপনাদেরকে কাজগুলো দেখাবো। ঠাকুর আসতে কিন্তু আর বেশি দিন নেই, জানেন তো, আর জাস্ট অল্প সময়। হ্যাঁ রাজস্থানের হাওয়া মহল কি আপনারা দেখেছেন? না দেখলেন এটা আপনারা দেখে নেবেন এবং তার সাথে একটু মিলিয়ে নেবেন। যদিও এখন মেলাতে পারবেন না, কারণ কাজটা এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ বাকি আছে। দেখি যারা যেখান থেকে দেখছেন কোন জায়গা থেকে আপনারা জয়েন করলেন আজকের এই লাইভটাই, একটু কমেন্টসে জানাবেন। সাউন্ড পিকচার সব ওকে আছে তো একটু জানাবেন। bengal.com থেকে সরাসরি লাইভে অগ্রণীর সাংস্কৃতিক পরিষদের যে পুজো প্রত্যেক বছর, যেটা কি বলবো অসাধারণ হয়, ঠিক সেই পুজোর মণ্ডপের সামনেই আমরা আছি। আর এটা হচ্ছে আবার বলছি ব্যানাচিতি হাই স্কুলের যে মাঠ সেখানে হচ্ছে এই বছর। পানাগড় থেকে বলছেন খুব সুন্দর লাগছে মাম্পি মণ্ডল। এই তো কমেন্টস আস্তে আস্তে আসছে। মণ্ডল পোনারা, আচ্ছা সত্য সাউ কমেন্টস করছেন, থ্যাংক ইউ। লাইভটা একটু শেয়ার করবেন এবং সবাই কমেন্টস করতে থাকুন। দেখি আর কোন জায়গা থেকে আপনারা জয়েন করলেন। আমি একটু দূর থেকে আপনাদেরকে মণ্ডপটা আরেকবার দেখাই, কারণ এত বড় মণ্ডপ সামনে থেকে দেখানোই যাচ্ছে না। হ্যাঁ যদি ভালোভাবে দেখাতে হয় একটু দূর থেকে দেখাতেই হবে। এই দেখুন এই হচ্ছে মণ্ডপ, দেখতে পাচ্ছেন কত উঁচু,
আরে বাবা, যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে। খুব সুন্দর মণ্ডপ হয়েছে, তাই না? দারুণ হচ্ছে। এই তো শুভদীপ গিরি বলছেন, কে কে আসবেন এবং কোন দিন আসবেন প্ল্যানিং করেছেন? অনেকে দূর থেকে আসেন, সারা রাত ধরে ঠাকুর দেখেন, এবং সারা রাত ধরে দুর্গাপুরে ঠাকুর দেখার মজাই কিন্তু আলাদা। শুভদীপ গিরি, থ্যাংক ইউ। একটু শেয়ার করবেন সবাই শেয়ার করবেন। এই আজকে কিন্তু আপনাদেরকে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপূজা মণ্ডপ দেখাচ্ছি। ভেতরে যাব এবং কাজ ভেতরের কতটা এগিয়েছে, ভেতরে কেমনভাবে ইন্টেরিয়ার করছে সেটাও জানাবো, দেখাবো আপনাদেরকে। দেখি কোথা থেকে সবাই জয়েন করছেন। এই মাঠে করছে ভাইরা, দেখি আপনারা কোন বছরে এসেছিলেন এখানে, একটু সেটাও কিন্তু জানাবেন। আর এই মাঠে, বিশেষ করে এই মাঠে এবারে দুর্গাপুর রাজস্থানী চেঞ্জ হয়ে যাবে মনে হচ্ছে। প্রীতম মজুমদার কমেন্ট হচ্ছে, হ্যালো, তাই নাকি? তোমার নাম কি? ও হো, বাহ, খেলা হচ্ছে। তুমি bengal.com দেখো? আচ্ছা, থ্যাংক ইউ। এরকমই তো বেশ ভালো লাগে, সামনে থেকে অনেক সাথে দেখা বলে। নটি জয় রুইদাস কমেন্ট করছেন, ফুলঝোড় থেকে দেখছি, খুব ভালো লাগছে। ফুলঝোড়ও খুব শীঘ্রই যাচ্ছি, চিন্তা করবেন না, ফুলঝোড়ও দেখাবো খুব শীঘ্রই। আর কোন কোন ঠাকুর আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্টস করবেন। আই লাভ দুর্গাপুর। সত্য সাউ বলছেন, হ্যাঁ, দুর্গাপুরকে সত্যি ভালোবাসে না এরকম খুব কম মানুষ আছেন, এবং দুর্গাপুরের সব কিছু এত ভালো হয় পুজোর সময়, বিশেষ করে যারা দূরে থাকেন তাদের জন্য একটু মন খারাপের ব্যাপার থাকে। যদি মানে তারা তো আসার জন্য একদম অপেক্ষা করে থাকেন, কাজের সূত্রেও বাইরে থাকেন, হয়তো দুর্গাপুরেই থাকেন, কিন্তু কাজের সূত্রে বাইরে থাকতে হয়, তাদের কিন্তু অনেক মন খারাপ হয়ে যায় না আসতে পারলে। তবে আসবেন আমার মনে হয় সবাই। যারা যেখান থেকে দেখছেন কমেন্ট করুন, কোন কোন জায়গা থেকে দেখছেন, কোন কোন স্মৃতি জড়িয়ে আছে, কোন বছর কোন থিম আপনারা দেখেছিলেন এখানে, সেটাও কিন্তু কমেন্টসে জানান। অনেকে জয়েন করছেন, লাইভটাকে জয়েন করে একটু শেয়ার করে দেবেন, এবং দুর্গাপুরের যে এত ভালো ভালো পুজো হয় সেটা সকলকে জানিয়ে দিতে হবেই। একটু কমেন্টসে জানাবেন। আমি রাস্তা থেকে শুরু করেছিলাম, রাস্তায় বেশ সুন্দর লাইটের কাজগুলো চলছে, এবং দেখুন আস্তে আস্তে মণ্ডপের প্রায় বেশিরভাগ অংশ আপনাদেরকে দেখাবো আপনাদেরকে। মণ্ডপের বেশ ভালো রকমভাবে কাজ এগোচ্ছে, দুর্দান্তভাবে এগোচ্ছে। সবাই একদম সারা দিন রাত পরিশ্রম করে এখানকার শিল্পীরা তারা কাজ করছেন। এই দেখুন, এখনো বাটন দিয়ে এই সমস্ত পিলারগুলো তৈরি হওয়া, বা ভেতরে ইন্টেরিয়ারে যে কাজ হবে তার কাজ করা, বিভিন্ন জায়গায় এখনো অনেক কাজ বাকি। যদিও আর বৃষ্টিটা মাঝে মাঝে এত ডিস্টার্ব করছে না, সেটার জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে। তাই বৃষ্টিটা খুব অসুবিধা ফেলছে না, তার জন্য 5-6 দিন বন্ধ ছিল কাজ। একদম সত্যি বৃষ্টিটা টানা বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, আজকেও বৃষ্টি হয়েছে। তো যাই হোক, বৃষ্টিটা একটু সমস্যায় ফেলছে, তবে কাজ মানে পুরো কমপ্লিট হয়ে যাবে। কতদিন লাগবে দাদা কমপ্লিট হতে? 3-4 দিনে হয়ে যাবে। আচ্ছা, হর্ষবর্ধন থেকে দেখছেন, শুভদীপ গিরি, থ্যাংক ইউ। সবাই একটু কমেন্টস করুন। ও হো, কি লাগছে, এবং এটা লাইটে কি অসাধারণ লাগবে। যদিও কাজ এখনো অনেক বাকি। চলুন এবারে একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাই যে ভেতরের কাজ কতটা এগোলো। আর সকলকে আবার আমি বলবো, অগ্রণীর এই পূজা মণ্ডপ যারা দেখছেন একটু শেয়ার করে দেবেন, হ্যাঁ, তাহলে কি একটু বেশি সংখ্যক মানুষ জয়েন করতে পারে, লাইভটা অনেকে দেখতে পারে আর কি, আর অনেক দূর অব্দি পৌঁছে যাবে আর কি লাইভটা। তো সেটা একটু শেয়ার করে আপনারা পাশে থাকবেন, এবং শেয়ার করে বলুন যে শেয়ার করেছি, তাহলে ভালো লাগে, যেমন আছে সাপোর্ট করেন, ভালো পাশে আছেন। আচ্ছা, চলুন এবারে আমরা চলে যাই ভেতরে। যেভাবে আপনারা ঠাকুর দেখতে যাবেন, হ্যাঁ, পরপর দুদিকে দুটো গেট হয়েছে, এন্ট্রি এক্সিটের জন্য আলাদা করে গেট হয়েছে পেছনের দিকে। এগুলো হচ্ছে এন্ট্রির গেট, দুদিকেই গেট হয়েছে দেখতে পাচ্ছি। আমি তো রোজ দেখতে যাই তিথি চ্যাটার্জি, তাই নাকি? এখানেই বাড়ি। আচ্ছা, চলুন ইন্টেরিয়ারের কাজটা আপনাদেরকে দেখাই। ও হো, এখানেই ঠাকুর থাকবে, এবং ভেতরের কাজ কিন্তু অনেকটা এগিয়েছে দেখতে পাচ্ছি, অনেকটা এগোচ্ছে তাড়াতাড়ি। কোথা থেকে দেখছেন সবাই? bengal.com থেকে সরাসরি আমরা আজকে অগ্রণী যে পূজা মণ্ডপ ঠিক সেখানেই। এই দেখুন, অগ্রণী সাংস্কৃতিক পরিষদের যে অসাধারণ পুজো প্রত্যেক বছর উপহার দেয় দুর্গাপুর সহ সমস্ত বাকি বিভিন্ন জায়গার আর কি, পাশাপাশি অনেক মানুষ আসেন। আপনারা কোথা থেকে আসেন একটু কমেন্টস করবেন, তো তাহলে আমরা বুঝতে পারবো। ওপরের কাজগুলো একটু দেখুন, ওপরের কাজগুলো কি অসাধারণ করেছে। পিঙ্ক কালারের একদম অনেক কাজ আমি দেখতে পাচ্ছি, মানে কাজের মধ্যে কি পিঙ্ক কালারটা খুব ভালোভাবে ফুটিয়েছে আরও। চলুন আমি একটু সামনে থেকে দেখাই। একদম নিখুঁতভাবে কাজ করছে শিল্পীরা, দিন রাত জেগে। আর এখন মাঝে মাঝে বৃষ্টিটা হয়ে একটু সমস্যায় যদিও ফেলছে। একটু কাজগুলো ভেতরে দেখুন, ওপরটা তো দেখালাম, ওপরে অনেক লাইট, ঝাড়বাতি থেকে শুরু করে সবই থাকবে, দারুণ লাগছে। সত্য সাউ কমেন্টস করছেন, থ্যাংক ইউ সবাইকে এভাবে কমেন্টস করে এভাবে সাপোর্ট করার জন্য। এই দেখুন, বাচ্চারাও একদম ভেতরে চলে এসেছে ঠাকুর মানে মণ্ডপ দেখার জন্য, তারাও বিশাল আনন্দ। এই আনন্দটা ভীষণ মানে কি খুব ভালো, এই যে আনন্দ আর কি, মানে এই পুজো হবে বা সেজে উঠছে মণ্ডপ, এটাই মানে পুজোর আগের যে আনন্দটা, এটা একটা একদম আলাদা। এবং পুজো শুরু হয়ে গেলে তারপরে কিভাবে কেটে যায় ঘুরতে এই মণ্ডপ ওই মণ্ডপ দেখতে, তখন বোঝাই যায় না দিনগুলো কিভাবে পেরিয়ে যায়। আর এখানে কিন্তু মা থাকবেন, এই যে সেই জায়গাটা আস্তে আস্তে সাজিয়ে তোলা হবে। শিল্পীরা বিশাল ভাবে কাজ করছে।
আচ্ছা, যারা যেখান থেকে দেখছেন একটু কমেন্টস করুন। হ্যাঁ, দারুণ লাগছে, দারুণ লাগছে, অনেকেই বলছেন। লাইভটাকে সবাই শেয়ার করবেন। এই দেখুন, এইগুলো সব আস্তে আস্তে কাটিং, একটা একটা করে কাটিং করা হয়েছে, এগুলো দিয়ে সব সাজানো হবে। দুর্দান্তভাবে কাজ চলছে। আমি আবার বাইরে যাব, পরে যারা জয়েন করছেন মণ্ডপটা আমি বাইরে থেকে আবার দেখাবো। আর এখানকার থিম তো জানেনই আপনারা, রাজস্থানের হাওয়া মহল হচ্ছে। তো রাজস্থানের অনেক কাজ আপনারা দেখতে পাবেন, যে কাজগুলো দুর্দান্তভাবে ফুটিয়ে তুলবে এই মণ্ডপকে। দাদা একটু প্যান্ডেলের বাইরেটা দেখাও। এই তো শুভময় লাইক কমেন্টস করছেন, নিশ্চয়ই শুভময়। আমি বাইরে যাব এবং আবার দেখাবো। জাস্ট ভেতরে এলাম তো, একটু ভেতরের ইন্টেরিয়রটা একটু সবাইকে দেখিয়ে দিই, ইন্টেরিয়রের কাজ কতটা এগোলো। আমি আবার বলছি, ভীষণ পরিশ্রম করে শিল্পীরা কিন্তু কাজ করছেন। আচ্ছা, মেদিনীপুরের শিল্পীরা কাজ করছেন, মেদিনীপুরের শিল্পীরা কাজ করছেন এবং মেদিনীপুরের শিল্পীরা খুব ভালো কাজ করেন। আমরা বেশিরভাগ মণ্ডপেই দেখে থাকি ওনাদের কাজ। দুর্গাপুরে আমরা অনেক মণ্ডপ ঘুরেছি এবং দেখেছি অনেক মণ্ডপে কিন্তু মেদিনীপুরের শিল্পীরা কাজ করছেন। আর এই দেখুন কি সুন্দর একটার পর একটা সমস্ত ইন্টেরিয়ারের যেগুলো জিনিস, যেগুলো ডেকোরেশন করা হবে সেগুলোকে রাখা আছে এখানে কাটিং করে। শুভময় লাইক। আর প্রভাত সংঘ প্যান্ডেলটাও একটু দেখিও। আচ্ছা আচ্ছা, এর পাশেই তো প্রভাত সংঘ। প্রভাত সংঘের তোমরা থিম তো জানো, আমরা তো দেখিয়েছিলাম, খুঁটি পুজোর সময় বলেছিলাম। চলুন এবারে একটু বাইরের দিকে যাই। ইন্টেরিয়ারের কাজ চলছে, চলুক। এটা এক্সিটের গেট, ঠাকুর দেখে আমরা এদিকেই বেরোবো, এদিক দিয়ে আমি বেরোলাম। ওইখানটা না, এই যে কালার করা হচ্ছে, আমি একটু দেখিয়ে দিই কিভাবে রং করছে। পুরো পিঙ্ক কালার করা হচ্ছে, দেখুন। ওয়াও, স্পঞ্জ না, স্পঞ্জের ওপরে খুব সুন্দরভাবে কালার করছে। ওই লাইটে আরও সুন্দর ফুটবে। তো অনেকেই কমেন্টস করছেন, সন্ন্যাসী বাউরি কাপসা থেকে দেখছেন, থ্যাংক ইউ। আর কোথা থেকে সবাই দেখছেন, কোন কোন জায়গা থেকে সবাই জয়েন করেছেন? দুর্গাপুরের আশেপাশে বিভিন্ন জায়গার মানুষ, দর্শকরা আপনারা আছেন এবং একটু সবাই লোকেশনটা জানালে আমাদেরও ভালো লাগে আর কি। bengal.com থেকে সরাসরি আমরা আজকে অগ্রণীর যে পুজোটা, অগ্রণী সাংস্কৃতিক পরিষদের যে পুজো প্রত্যেক বছর দুর্দান্ত থিম করে, এইখানে এই মাঠে আমরা এক বছর মহেশমতি দেখেছিলাম, বাহুবলীর যে থিম দেখেছিলাম, আশা করছি অনেকের মনে আছে। তো এই মাঠটা অনেক বড়, তো স্কুলের মাঠ, তো সেই জন্য এই বছর এখানটাই হচ্ছে। আর গত বছর তো আপনারা জানেন যে ক্লাবের ঠিক পাশে ওখানে হয়েছিল। আর এখন এই বছর যেহেতু মণ্ডপটা অনেক বড়, অনেকটা জায়গার প্রয়োজন, সেই জন্য কিন্তু ঠিক এই মাঠেই হচ্ছে। এই দেখুন, একটু একটু করে সব রং করা হচ্ছে প্রত্যেকটা জিনিস, এবং সুন্দরভাবে সেজে উঠবে আর কিছুদিনের মধ্যে। কদিন লাগবে আর মণ্ডপ হতে? 2-4 দিন লাগবে। বৃষ্টিটা তো সমস্যায় ফেলছে না মাঝে মাঝে। দীপঙ্কর দাস কমেন্ট করেছেন, হাই দাদা ভাই কেমন আছো? আমি কি তোমাকে লাইভে জয়েন করতে পারি? লাইভে কীভাবে জয়েন করবে? হ্যাঁ, অবশ্যই এমনি লাইভে তো সবাই জয়েন করুন এবং দেখুন লাইভটা। থ্যাংক ইউ। যারা যেখান থেকে দেখছেন লাইভটাকে একটু শেয়ার করবেন। একদম bengal.com সবার জন্য, সবাইকে বলবো একটু সবাই লাইভটাকে জয়েন করে একটু কমেন্টস করবেন, এভাবে কোথা থেকে দেখছেন জানাবেন। অনেক ভালোবাসা সবাইকে। আর পুজো কিন্তু চলে এলো আস্তে আস্তে, দেখতে দেখতে কীভাবে চলে আসে সত্যি, একটার পর একটা বছর পেরিয়ে যায় আর বোঝাই যায় না। আবার সেজে ওঠে মণ্ডপ, আবার সেজে ওঠে সমস্ত কিছু, রাস্তায় আলোয় ভরে যায় এবং আবার আমরা দেখতে পাই দুর্গা পুজো আসছে, আবার পুজো কীভাবে পেরিয়ে যায়। যাই হোক, আশা করছি এবছর পুজো সবার ভালোই কাটবে। বৃষ্টি যাতে না হয় সেটাই আমরা সরকার মায়ের কাছে কামনা করি, যে হ্যাঁ, বৃষ্টি যেন এই বছর পুজোটাকে মাটি না করে। মা আসছে, এই মজাটাই আলাদাই, মানে এটা কিন্তু আলাদা অনুভূতি, এটা মানতেই হবে, তাই না? এটা কিন্তু আলাদা অনুভূতি। আর যারা যেখান থেকে দেখছেন একটু লাইভটাকে অবশ্যই শেয়ার করে দেবেন। এই যে মণ্ডপটা যারা বলছিলেন বাইরে থেকে একটু দেখানোর জন্য, আরেকবার দেখে নিন আপনারা রাজস্থানের হাওয়া মহলের কাজ কতটা এগিয়েছে। অনেকটা কাজ এগিয়ে গেছে কিন্তু। রাজস্থানের হাওয়া মহল, এটাই হচ্ছে এবছরের দুর্গাপুর অগ্রণী সাংস্কৃতিক পরিষদের থিম। এবং দেখতে পাচ্ছেন কত সুন্দর মণ্ডপ কিভাবে সেজে উঠেছে, কি অসাধারণ লাগছে। দাদা খুব ভালো লাগছে তোমার লাইভ, কমেন্টস করছেন জয়া বিশ্বাস নাকি, দেখে নিই একটুখানি তোমাদের কমেন্টসগুলো। সরি জয়া ব্যানার্জি কমেন্টস করছেন। সব কমেন্টসগুলো আস্তে আস্তে ওপরের দিকে চলে যাচ্ছে। তো দীপঙ্কর দাস, আমি কি তোমার, আচ্ছা
রুমা কমেন্টস করছেন, সুমিত আধ্যা কমেন্টস করছেন আমাদের এইখানে হবে, কবে আসবে, তোমাদের কোন জায়গায় একটু জানিও। আসলে আমি আবার বলছি কমেন্টসগুলো কিন্তু ওপরের দিকে সব চলে যাচ্ছে, তো কোনোটা যদি ভুল পড়ে থাকে কিছু মনে করো না। খুব সুন্দর কোয়েলি শীল কমেন্টস করছেন, থ্যাংক ইউ। কেমন লাগছে বাকিরাও একটু জানান। অসাধারণ লাগবে যখন লাইট জ্বলে উঠবে এখানে এবং পুরো কমপ্লিট হয়ে যাবে। এই যে একটার পরে একটা মানে দরজাগুলো যেগুলো করছে হাওয়া মহলের ওপরে যে দরজাগুলো দেখতে পাবে বাইরে থেকে, সেগুলো যখন কমপ্লিট হয়ে যাবে, তার যে কাজগুলো, এখনও তো কাজ কিছুই হয়নি, জাস্ট স্ট্রাকচারের ওপরে জাস্ট ওপরের কভারটা প্লাই দিয়ে দেখলাম অনেক কাজ করেছে, প্লাইগুলো বসানো হয়েছে এবং ভেতরে ইন্টেরিয়ারের কাজ চলছে, যেটুকু কাপড়ের কাজ সেগুলো চলছে, সমস্ত কাজ আর কি চলছে, তবে প্লাইয়ের কাজ পুরো ম্যাক্সিমামটাই দেখতে পাচ্ছেন। অসাধারণ কালার করেছে কিন্তু বড়জোড়াই প্যান্ডেল দুর্গাপূজার, একদম যাবো নিশ্চয়ই যাবো বড়জোড়াতে। বৃষ্টি কম হবে, আচ্ছা কাল বলেছে নিউজে শুভময় লাইক, বৃষ্টি না হোক বাবা, আর হলেও একটুখানি হোক তাতেও ঠিক আছে, কিন্তু পুজোটাকে যেন মাটি না করে, এটাই আমরা কামনা করি ঠাকুরের কাছে, কারণ পুজোটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। হ্যাঁ, অন্য সময় বৃষ্টি হোক, পুজোর টাইমে যেন না হয়। বড়জোড়ার প্যান্ডেল দুর্গা একদম যাব আমরা। রুমানাথ শীল কমেন্টস করেছেন, বাকিরা একটু জানান আপনাদের কাছাকাছি কি মণ্ডপ হচ্ছে। আমরা গতকাল কোথায় ছিলাম জানেন তো? অন্ডালে ছিলাম। অন্ডালের মণ্ডপটা আপনারা দেখেছেন, কি সুন্দর সেই পুজো, সংঘশ্রী অ্যাথলেটিক ক্লাবের পুজো ছিল এবং সেটার আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে 25 বছর পূর্ণ হয়েছে না, 75 বছর প্লাটিনাম ইয়ারোটা পূর্ণ হয়েছিল বলে কালকের মানে আপনাদেরকে দেখালাম কি অসাধারণ মণ্ডপ করছে ওখানে। আর এই বছর এখানেও কিন্তু খুব ভালো করেছে। দীপঙ্কর দাস বলেন দাদা ভাই আমি প্রোগ্রামটা শেয়ার করে দিয়েছি, থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাদেরকে। একটু লাইভটা জয়েন করে তবে সব তোমরা অনেকেই শেয়ার করে দাও বলে অনেক সংখ্যক মানুষের কাছে পৌঁছেও যায়, তারা জয়েনও করতে পারেন এবং সকলকে দেখানোটাই তো আমাদের উদ্দেশ্য, যাতে অনেক সংখ্যক মানুষ দেখতে পারে। আবার বলছি এবারে কোথায় হচ্ছে বলো তো অগ্রণীর পুজোটা? যেখানে আগের বছর হয়েছিল ওটা নয়, কিন্তু এই বছর হচ্ছে যে হাই স্কুলটা আছে না, ব্যানাচিতি হাই স্কুল, ঠিক সেই মাঠে দেখো ওখানে লাইটগুলো জ্বালিয়েছে, গাছের ওখানে টুনি লাইটগুলো, এবং লাইটের কাজ চলছে রাস্তায়। হ্যাঁ, রাস্তার যে গেটগুলো বাঁধা সেগুলো চলছে এবং গাছের ওপরে লাইটের কাজ চলছে, লাইটগুলো সব লাগাচ্ছে। সুমিত আধ্যা কমেন্টস করছেন এজন সব থেকে বড় পুজো করছি মধ্যমাঞ্চল। নিশ্চয়ই যাব, নিশ্চয়ই আমরা যাচ্ছি মধ্যমাঞ্চলে, আমাদের যাওয়াই হচ্ছে না মধ্যমাঞ্চলে, কবে থেকে যাবো ভাবছি আর কতটা হয়েছে কাজ একটু জানিও তো, আমরা তাহলে খুব শীঘ্রই যাব। আর সবাই যদি কমিটির সবাই থাকেন আরও ভালো হবে, আমরা ইনফরমেশন সবাইকে দিতে পারবো। bengal.com থেকে আমরা আবার বলছি অগ্রণীতে এসেছি, বেঙ্গল অম্বুজাতেও এসেছিলে তো, একদম জয়া ব্যানার্জি কমেন্টস করছেন, থ্যাংক ইউ যারা যেখান থেকে দেখছেন। আমরা আবার বলছি আজকে আমরা লাইভে এসেছি অগ্রণীতে, এর আগে আমরা একটা লাইভে ছিলাম ব্যানার্জি বাজাজের, আপনারা ভিডিওটা দেখেছেন নাকি জানি না, কারণ অনেকের বাইক কেনার থাকে ব্যানার্জি বাজাজের শোরুম থেকে, আমরা সেই জন্য লাইভে ছিলাম কারণ ওখানে দুর্দান্ত অফার চলছে বলে। তো আমরা এখানে এসেছিলাম, ভাবলাম যে অগ্রণী ঠাকুরটা মানে মণ্ডপটা, ঠাকুর তো এখনও আসেনি, মণ্ডপটা যতটা এগিয়েছে আপনাদেরকে দেখিয়ে দিই। তারপরে যেহেতু বিভিন্ন জায়গার পূজা মণ্ডপ আপনাদেরকে দেখাচ্ছি, প্রস্তুতি থেকে প্রত্যেক বছরই দেখাই, তো আমরা অবশ্যই মানে বাকিগুলোও যাবো। কিছুদিন আগে শেপকো দেখিয়েছি, পলাশডিয়া থেকেও আমরা ছিলাম, জাস্ট দেখিয়েছিলাম। তারপর আপনাদেরকে ভিরিঙ্গি তো বেশ অনেকদিন আগেই দেখিয়েছি, পরপর চেষ্টা করছি, এবং খুঁটি পুজো প্রায় দুর্গাপুরের ম্যাক্সিমাম খুঁটি পুজো আমরা দেখিয়েছি, অনেকগুলো মণ্ডপের আমরা খুঁটি পুজো দেখিয়েছি। আর যেগুলো এখনও বাকি আছে পুজোর মণ্ডপ দেখানো, প্রস্তুতি দেখানো, এবং ঠাকুর এলে তো তখন তো প্রত্যেকটা মণ্ডপে যাবো, সব দেখাবো। শুধু দুর্গাপুর না, আমি আবার বলছি আমরা কালকে অন্ডালে, আমরা আগামী দিনে আরও বিভিন্ন জায়গায় যাব। তোমরা কমেন্টস করো তোমাদের বাড়ির কাছাকাছি, তোমাদের লোকালিটিতে যে সমস্ত পুজো হয় সেগুলো কিন্তু আমরা দেখানোর চেষ্টা করবো। একটু কমেন্টস করতে হবে, আর সবাই একটু জয়েন করে লাইভগুলো শেয়ার করে দেবে। কেমন লাগে bengal.com এর এই লাইভগুলো একটু সবাই জানিও, তাহলে আমাদের একটু মনটা কি হয়, একটু শক্তিটা বাড়ে যে হ্যাঁ করছি, সার্থক করছি আমরা, ভালো লাগে আর কি, সেই জন্যই তো লাইভে আসা। আর আজকে অগ্রণী সাংস্কৃতিক পরিষদের শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে পারেন, যদিও বৃষ্টিতে কাজটা অনেকটা পিছিয়ে দিচ্ছে, হয়ে যেত আরও অনেকটা, শিল্পীরা বলছেন। তো যাই হোক, খুব শীঘ্রই আমরা দেখে নিতে পারবো এখানে। আর 3-4 দিনের মধ্যে নাকি পুরো চেঞ্জ হয়ে যাবে, জায়গাটা পুরো চেঞ্জ হয়ে যাবে, কারণ মহালয়ার পরেই কিন্তু অনেক জায়গায় লাইট জ্বলে যাবে, মণ্ডপ পুরো কমপ্লিট হয়ে যায়, আর ঠাকুর তো আস্তে আস্তে চলেই আসবে। তৃতীয়া চতুর্থীর মধ্যেই বেশিরভাগ মণ্ডপ এই বছর উদ্বোধন হয়ে যাবে। তাই সবাইকে বলবো ভালো থেকো, সুস্থ থেকো এবং পুজো ভালোভাবে কাটিও। আর পুজোর শপিং নিশ্চয়ই হয়ে গেছে, পুজোর শপিং কোথায় করবে, কীরকম কী অফার থাকে, সেই সমস্ত বিভিন্ন ভিডিওতে আমরা দেখিয়েছি। আশা করছি সবার সুবিধা হয়। যেখানে যে অফার থাকে লিমিটেড টাইমের মধ্যে থাকে, পরে অনেকে কমেন্টস করেছে আমি গেছিলাম ওই অফারটা আর নেই, তো আমরা কিন্তু ভিডিওতে বলে দিই যে কোন ডেট অবধি থাকে। তো যাই হোক, অনেক মানুষ একসাথে গিয়ে ভিড়ও করেন এবং তারপরে
স্টক আউটও হয়, এরকম অনেক সমস্যা হয়, কিন্তু কেউ কখনো ভুল বুঝবে না। আমরা চেষ্টা করি সব অফারগুলো জানানোর, যেটা যাতে আপনাদের সুবিধা হয়, সেই জন্য কেউ ভুল বুঝে কমেন্টস করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, bengal.com-এর সাথে থাকুন, পেজটাকে ফলো করে দেবেন এবং শেয়ার অবশ্যই করবেন এবং লাইক করে দেবেন ভিডিওটাতে। বাই বাই সবাইকে, পরের ভিডিওতে আবার অবশ্যই জয়েন করবেন, লাইভে জয়েন করবেন। বাই বাই।